জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা হয়তো 25শে মার্চ রাত দেখিনি, আমরা 18 জুলাই মাসে দেখেছি। এই রাত কত কালো হতে পারে, কত জঘন্য হতে পারে, এই সরকারের পেটুয়া বাহিনী কত জঘন্য হতে পারে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঝিনাইদহের মাটি থেকে আজ দেখছেন আমাদের উপরে হামলা করেছে। তবে এই ছাত্রদের প্রতিবাদের জায়গা থেকে আমার বিস্তার কথা বলবেন। আপনারা জানেন সারা বাংলাদেশে সরকার যে স্বাধীনতার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সেই স্বাধীনতা এটা আমি আজ দেশবাসীকে পরিষ্কার করতে চাই। তারা চেতনার মিথ্যা বয়ান জুড়ে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা আক্রমণ করছে, হত্যা করছে। কেউ কোনো ন্যায্য দাবি তুলে ধরলে সরকার তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী এই স্লোগান দিয়ে তাদেরকে ধ্বংস করছে। তো আমি আজকে স্বাধীনতা আমরা 1948 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা বাংলাদেশটা আসলে কেমন হবে, সেই বাংলাদেশের রূপ কেমন হবে, গতিপ্রক কেমন হবে, সেটা কিন্তু আমার জাতীয় সংবিধানের মাধ্যমে সেটা নিশ্চিত করা হয়েছে। আমি আজকে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি জাতীয় সংবিধানের প্রস্তাবনা অংশ পেশ করে এই সারা বাংলাদেশের জনগণ সহ বিশেষ করে আওয়ামী লীগকে এই স্বাধীনতার আসলে আপনারা একটু ধৈর্য সহকারে আমার প্রস্তাবনা আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে ঘোষণা করিয়া জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির সংগ্রামে নিয়োগ ও বীর শহীদকে রণোৎসর্গ করিয়াছিল। গণতন্ত্র সেই সকল আদর্শ এই সংবিধানে আমরা আরো অঙ্গীকার করতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি সমাজমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এছাড়াও আমরা সংবিধানের একাধিক অনুচ্ছেদে দেখতে পাই যে বারবারই আমাদের বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হয়েছে, আমাদের সম অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই কোটার নামে একটা বিশেষ শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়ার জন্য এটা একটা বৈষম্যের নাম হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সকল বৈষম্যমূলক কোটা চাই না। আমরা চাই কোটার একটা সুষ্ঠু সংস্কার, যে কোটা সমাজের অগ্রসর জাতিকে একটা সমপর্যায়ে আনবে। তো আমরা এই মিছিল থেকে আবারও সেই আহ্বানটা জানাবো যে কোটার একটা সুষ্ঠু সংস্কার হোক, আমার ভাইয়ের হত্যার বিচার করা হোক, আমার 8 জন ভাইকে হত্যা করা হচ্ছে সারা বাংলাদেশে। এছাড়াও সব জায়গায় গণহত্যা চালানো হচ্ছে। আমরা সেই সবকিছুর প্রতি কাছে আমরা সরকারের কাছে একটা আইন বিভাগের মাধ্যমে একটা আইন চাই, সংবিধানের মাধ্যমে। তো আমরা এই ছাত্র সমাজকে আমরা আরও সুসংগঠিত করবো। আমাদের আন্দোলন মেনে নিলেই আমাদের আন্দোলনকে আমরা শেষ করে দিব। ইতিমধ্যে আমরা দেখছি যে আবারও আমাদের বিরুদ্ধেও জামাত শিবির তথ্য লাগানোর চেষ্টা করছে। আজকে প্রশাসন করছে জামাত শিবিরের সঙ্গে অতএব এসব ভুলভাল বুঝিয়ে এই সাধারণ সচেতন বাসের ব্যবস্থা করার জন্য
সহ্য করছে না। আপনারা জানেন সারা দেশে আজকে জনগণ আজকে নেমে এসেছে। আপনারা জানেন যে দেশে আজকে ফ্যাসিবাদী অবৈধ সরকার আজ 16 বছর ধরে এই দেশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অত্যাচার, হানাহানি তেমন কিছু নেই যে দেশের মানুষের সঙ্গে। আমি কে আমি কে আমি কে আমি কে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ছেলেমেয়েদের পক্ষে না তুমি কে আমি কে আমি কে আমি কে কে বলেছে কে বলেছে নামে